বাংলাদেশে একসময় একটি স্লোগান খুবই পরিচিত ছিল, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। দীর্ঘদিন ধরে সেই বার্তাই দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পরিবার পরিকল্পনায় সাফল্যের জন্য আন্তর্জাতিকভাবেও প্রশংসা পেয়েছে বাংলাদেশ। কিন্তু এবার সেই সফলতার গল্পে দেখা দিয়েছে নতুন মোড়। সাম্প্রতিক এক জরিপ বলছে দেশে মোট প্রজনন হার আবারও বেড়েছে। এখন গড় হিসেবে প্রতি 10 জন মা জন্ম দিচ্ছেন 24টি সন্তানের। সংখ্যাটা শুনতে হয়তো খুব বড় মনে হচ্ছে না, কিন্তু জনসংখ্যাবিদরা বলছেন এই সামান্য পরিবর্তনই ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা যাক। প্রজনন হার বা টোটাল ফার্টিলিটি রেট বলতে বোঝায় একজন নারী তার পুরো প্রজননকাল, সাধারণত 15 থেকে 49 বছর বয়সের মধ্যে গড়ে কতটি সন্তানের জন্ম দেন। বিশ্বজুড়ে একটি বিষয় স্বীকৃত যে কোনো দেশের জনসংখ্যা দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখতে এই হার প্রায় 2.1 হওয়া দরকার। এটিকে বলা হয় রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি। বাংলাদেশ সেই লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু এখন আবার সেই হার বেড়ে 2.4 হওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন কেন বাড়ছে এই হার? এর পেছনে একটি নয়, বরং একাধিক কারণ রয়েছে। প্রথম কারণ, পরিবার পরিকল্পনা কার্যক্রম আগের মতো শক্তিশালী নেই। একসময় পরিবার পরিকল্পনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দিতেন, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দিতেন এবং মানুষকে সচেতন করতেন। কিন্তু বর্তমানে মাঠ পর্যায়ে অনেক পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে, ফলে সেই সেবাও আগের মতো মানুষের কাছে পৌঁছাচ্ছে না। দ্বিতীয় কারণ, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহে ঘাটতি। অনেক এলাকায় নিয়মিতভাবে কন্ডম, পিল কিংবা অন্যান্য জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পাওয়া যাচ্ছে না। সরকারি সরবরাহ কমে গেলে মানুষকে নিজের টাকায় কিনতে হয়, কিন্তু নিম্ন আয়ের অনেক পরিবারের জন্য সেটিও সবসময় সম্ভব হয় না। আর তৃতীয় কারণ, সচেতনতামূলক প্রচারণা কমে যাওয়া। এক সময় টেলিভিশন, রেডিও, এমনকি গ্রামের বাজারেও পরিবার পরিকল্পনার প্রচারণা ছিল চোখে পড়ার মতো। এখন সেই প্রচারণা অনেকটাই কমে গিয়েছে, ফলে নতুন প্রজন্মের অনেকেই আগের মতো তথ্যভিত্তিক পরামর্শ পাচ্ছেন না। এছাড়া রয়েছে বাল্যবিবাহের প্রভাব। বাংলাদেশে আইন থাকা সত্ত্বেও অনেক এলাকায় এখনও কম বয়সে বিয়ে হয়। এতে একজন নারীর সন্তান জন্মদানের সময়কাল দীর্ঘ হয় এবং স্বাভাবিকভাবেই মোট সন্তান সংখ্যা বাড়ার সম্ভাবনাও বেড়ে যায়। কিছু এলাকায় এখনো ছেলে সন্তানের প্রতি সামাজিক আগ্রহ একটি বাস্তবতা। প্রথম সন্তান মেয়ে হলে অনেক পরিবার দ্বিতীয় বা তৃতীয় সন্তানের পরিকল্পনা করে। এটিও মোট প্রজনন হার বাড়ানোর একটি কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর প্রভাব কি হতে পারে? জনসংখ্যা বাড়া মানেই শুধু মানুষের সংখ্যা বাড়া নয়, এর অর্থ আরও বেশি স্কুল দরকার, আরও বেশি হাসপাতাল দরকার, আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে হবে এবং আরও বেশি খাদ্য উৎপাদন করতে হবে। আর শহরগুলোতে আবাসনের চাপও বাড়বে। বাংলাদেশ এমনিতেই বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ, তাই জনসংখ্যা যদি পরিকল্পনার চেয়ে দ্রুত বাড়ে, তাহলে উন্নয়নের গতি ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ঘন ঘন গর্ভধারণের কারণে মায়েদের স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে যায়। রক্ত স্বল্পতা, অপুষ্টি, জটিল প্রসব এবং মা ও নবজাতকের মৃত্যু ঝুঁকি সবই বেড়ে যেতে পারে। তাই বিষয়টি শুধু জনসংখ্যার নয়, এটি জনস্বাস্থ্য এবং অর্থনীতির সঙ্গেও সরাসরি সম্পর্কিত। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ এখনো সংকটময় অবস্থায় পৌঁছায়নি, তবে এটি একটি সতর্কবার্তা। এখনই যদি পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী করা যায়, মাঠ পর্যায়ে জনবল বাড়ানো যায়, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সহজলভ্যতা নিশ্চিত করা যায় এবং নারী শিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, তাহলে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণে আনা সম্ভব। একটা সময় জনসংখ্যাকে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলা হতো, পরে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। এখন প্রশ্ন একটাই, এই সামান্য বৃদ্ধি কি ভবিষ্যতের বড় সংকেত, নাকি সময় মতো সঠিক পদক্ষেপ নিয়ে বাংলাদেশ আবারও তার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আফরিন প্রিয়া, টাইমস 24।